হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো প্রণব অফিসিয়াল আর আমি প্রণব তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি দীঘা। আজকে যাব দীঘার হোটেল ভাড়া, খাওয়া দাওয়া সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। একদিনের ট্যুর কিভাবে ঘুরবে আর সমুদ্রে স্নান করার আনন্দ, তাছাড়াও সমুদ্রের যে ঢেউর আওয়াজ আর সুন্দর ঝাউবন আর সমুদ্র সৈকত একসঙ্গে সমস্ত কিছু শেয়ার করব, দেখতে থাকো। এখন বেলদা থেকে সম্পা বাসে দীঘার উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমরা দীঘা পৌঁছে গেছি, শান্তিনিকেতন হোটেল দেখতে পাচ্ছেন। আমরা এখন অফিসে ঢুকবো। তো সুন্দর ডগি শুয়ে আছে, নাম তার ভুতু। তো আমরা হোটেলের ম্যানেজার বাবুর সঙ্গে কথা বলে নেব, কাগজপত্র যতটুকু কাজ আছে। হোটেল শান্তিনিকেতন। তারপরে ভুতু আমাদের যাচ্ছে রুমে, নিয়ে যাচ্ছে ছাড়তে। 201 নাম্বার রুম আমাদের, একবারে ওপরে সামনের দিকে। রুমটা খুব সুন্দর সাজানো, দেখেছেন তোয়ালা দিয়ে একটা হাঁস তৈরি করা। রুমটা সত্যি খুব সুন্দর, অসাধারণ। টিভি রয়েছে, এসি রয়েছে, সামনে একটা সুন্দর খোলা জানালা আছে এবং ওয়ার্ড্রপ অ্যাটাচ আছে এবং সাইডে একটা ব্যালকনি আছে সুন্দর। দেখুন, ব্যালকনি থেকে আপনাদের বাইরের ভিউটা দেখাচ্ছি, সত্যি খুব অসাধারণ। আর আজকের দিনটা সোমবার, তাই একটু ফাঁকা ফাঁকা লাগবে। আপনারা সবাই বুঝতেই পাচ্ছেন যে আমি হোটেল শান্তিনিকেতনে এসেছি আর হোটেলটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখানকার বাথরুম বলো আর সামনে টিভি বা বেডরুম সমস্ত কিছু খুব ক্লিন। আর এটা হয়েছে ব্যালকনি বা খুব সুন্দর একটা ভিউ। চলো, এখান থেকে আমরা এবার চলে গিয়েছিলাম হোটেলে লাগেজ পাগেজ রেখে দীঘার সৈকত ঘুরতে চলে এসেছিলাম। এখানকার কথা হলো, দীঘাতে হোটেল 9টা থেকে 10টার মধ্যে চেক ইন এবং চেক আউট দুটোই হয়। তো আমরা 9টার মধ্যেই চলে এসেছিলাম। তো চেক ইন করে আমরা জিনিসপত্র সব রেখে দিয়ে দীঘায় চলে এসেছিলাম সৈকতের সামনে। আর এখানে হালকা টিফিন করেছিলাম, তারপরে এই ভিউটা আমরা তুলে ধরছিলাম। তো এটা হয়েছে স্নান করার আগে, অনেক মানুষ স্নান করতে নেমে গেছে। তো আমরা প্রথমে এই ওপরের ভিউগুলো শেয়ার করছিলাম এবং ঘুরছিলাম পাড়ে পাড়ে, সমুদ্র সৈকতটা একটু আনন্দ নিচ্ছিলাম। তারপরে স্নান করার ভিডিও আমাদের আছে। তো এখানে মোটামুটি আমরা যে হোটেলে আছি, হোটেল শান্তিনিকেতন, এখানকার ভাড়া 700 টাকা 24 ঘন্টার জন্য। তো যাই হোক, এভাবে দীঘা সৈকত ঘোরার পরে এটা স্নান করার পালা। আমরা স্নান করতে নেমেছিলাম আর আমি চলে এসেছিলাম সমুদ্রের অনেকটা ওই যে দূরে যারা আছে তাদের কাছে চলে গিয়েছিলাম ক্যামেরা নিয়ে। তো এখানে অনেক কিছুই প্রবলেম হয়েছে, অনেকে মোবাইল নিয়ে লোকে এখানে এসেছিল, ভিডিও করতে গিয়ে মোবাইল ভিজে গেছে। তো আপনি দেখবেন এখানে মোবাইল প্লাস্টিকে ঢোকানোর জন্য একটা কভার বিক্রি হয়, তো ওটা নেবেন না, কেন ওটা নিয়ে আপনি ভাববেন হয়তো যে না মোবাইলে জল ঢুকবে না, কিন্তু এরকমই অনেকেই প্রতারিত হয়েছে আর মোবাইলে জল ঢুকেছে। তো আমি আগে থেকে সাবধান করছি, ওইগুলো 20 টাকা 30 টাকা দিয়ে কিনে আপনি মোবাইল ঢুকিয়ে হয়তো ক্যামেরা করবেন ভাবছেন, কিন্তু তাতেও আপনার মোবাইলটাই নষ্ট হবে। যাই হোক, এখানে এসেছিলাম, অনেক বড় বড় ঢেউ ভাঙলাম মাঝ সমুদ্রে এসে, খুব আনন্দ লাগলো। অনেকক্ষণ ধরে মোটামুটি আমরা স্নান করেছিলাম, প্রায় না করে হলেও সমুদ্রে আমরা ছিলাম 1 ঘন্টার ওপরে। আর সত্যি খুব আনন্দই, মানে কম খরচে দীঘাতে আসার যে উপভোগটা, আমরা হোটেলে মাত্র 700 টাকা দিয়েছিলাম। আর খাওয়া দাওয়া তো দীঘার সৈকতের সামনে যে সমস্ত হোটেলগুলো আছে সেগুলো খুব কম রেটে, সবজি ভাত, মাছ ভাত, মাংস ভাত মোটামুটি 60 টাকা থেকে শুরু, মাংস ভাত 150 টাকার মধ্যে কমপ্লিট। আর সুন্দর খাবার, আর এই সুন্দর সুন্দর ঢেউ দেখুন, মানে এত সুন্দর লাগছিল। একদিনের ছুটি পেলেও দীঘা থেকে ঘুরে আসা যায় একটা ছুটিতে। তো যাই হোক, আমরা স্নান করে এবার হোটেলে চলে এসেছিলাম। আর আমরা এখানে হোটেলে খাবারটা বুক করেছিলাম, যেহেতু হোটেলে আমরা এসছি একদিনের জন্য, স্নান করে ওখানে ড্রেস চেঞ্জ করার প্রবলেম ছিল, তাই হোটেলে এসে এই খাবারটা আমরা অর্ডার করেছিলাম। তবে হ্যাঁ, সৈকতের ধারে দোকানগুলো হচ্ছে হোটেলে একটু কস্টলি। যাই হোক, আমরা অর্ডার করেছিলাম এখানে। আর তারপরে বিকেলবেলায় বেরিয়ে পড়েছিলাম সমুদ্র সৈকত ঘুরতে। এই যে তোমাদের যেটা শেয়ার করছি, ঢেউর আওয়াজ এত সুন্দর লাগছিল। আর একটা ভিউ তোমাদের দেখাই, এই যে এই ভিউটা এত সুন্দর লাগছিল। একটা টাওয়ার আছে, টাওয়ারের উপরে উঠে এদিকে ঝাউ বাগান, তারপরে
আপনার রয়েছে সমুদ্র। এত সুন্দর লাগছিল ভিউটা। ঝাউ বাগানটা উঁচুর দিকে, সিঁড়ি বাঁধা ছিল, আপনি উঠতেও পারবেন, আমরাও উঠেছিলাম। মানে এত সুন্দর লাগছিল এই জায়গাটায়। আর তো এখানে ঢেউসাগর পার্ক অনেক কিছু রয়েছে, সেগুলো ঘুরতে পারবেন। তো সেগুলো আমি আর ভিডিও এখানে দিয়ে ভিডিওটা বড় করলাম না। তো মোটামুটি আপনি দুজন 2000 টাকায় দীঘা ঘুরতে পারবেন। যদি আপনি সস্তার মধ্যে খুঁজতে চান তাহলে খুব সুন্দরভাবে ঘুরে যেতে পারবেন দীঘা। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান, আমি নেক্সট ভিডিওতে বলতে পারবো আপনি কোথা থেকে। আর পরের ভিডিও আসছে আই লাভ মেদিনীপুর। মেদিনীপুরের ওই নদীর পাড়ে সুন্দর বাঁধানো দৃশ্য পরের ভিডিওতে আনছি। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো।